টাকা যাক পয়সা যাক যা যাক না কেন, তবে শান্তি লাগতেছে। আশা করি 2 থেকে 3 রোজের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারবো। তো 1000 ইটের এস্টিমেট দিছে, 3.5 ইট অলরেডি চলে গেছে, আর বলে 1000 ইট লাগবে। কি আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর রহমতে আবারও খামারের কাজটা শুরু করতে পেরেছি। দীর্ঘ 3 মাসে আমি খামারের কাজটা 40%, 30 থেকে 40% কাজ সম্পূর্ণ করতে পেরেছিলাম। বাকি কাজগুলো আগাইতে পারতেছিলাম। বিভিন্ন প্রতিবন্ধকতা একটার পর একটা লেগে আছে, যা আমাদেরকে কোনোভাবে থেমে থাকতে বাধ্য করেছে, যেটা আমরা কাজ করতে পারছিলাম না। ব্যাংক, বৃষ্টি, টাকা পয়সা, বিভিন্ন ঝামেলা কারণে আমরা খামারের কাজটা করতে পারছিলাম না। যাই হোক, অবশেষে খামারের কাজটা শুরু করতে পেরেছি। খামারের কাজটা শুরু করার জন্য মিস্ত্রিকে আসতে বলেছিলাম। মিস্ত্রি যত সময় আমাদের খামারে উপস্থিত হয়েছে, কিন্তু বিপত্তি একটা লাগিয়ে আছে ভাই। এই নাই সেই নাই এই নেই, অবস্থা খারাপ। খামারে এসে মিস্ত্রি বললো যে প্রথমে ইট লাগবে। ইট কত লাগবে? সে বললো যে ইট লাগবে 1000 ইট। মাথায় নষ্ট। 3000 ইটের এস্টিমেট দিছে, 3.5 ইট অলরেডি চলে গেছে, আর বলে 1000 ইট লাগবে। কি অবস্থা! আবার বলে যে বালি লাগবে, সিমেন্ট লাগবে, এই নাই সেই নাই তেই নেই, মাথায় নষ্ট। যাই হোক, সবকিছু এনে দিয়েছি। মিস্ত্রি কাজ করতেছে, বললো যে 2 থেকে 3 দিন কাজ করলে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেখা যাক তারা কিভাবে কি কাজ করে না করে। মিস্ত্রি তাদের মতো করে সুন্দর করে প্রথমে আসে যে ইটের ওয়ালগুলো আছে, ওয়ালগুলো আমাদের 2 থেকে 3টা ইট আরো বাড়তি লাগানোর প্রয়োজন ছিল। তখন আসো তো আর কাজ করাই নাই, সেই জন্য আর দেওয়া হয়নি। তো আসে প্রথমে তারা ওয়ালের যে কাজটা করতেছিল। প্রথম দিনে তারা মোটামুটি ওয়ালের কাজটাই শেষ করেছে। ওয়ালের কাজ করে সামান্য একটু হালকা কাজ টাজ করছে। তো দেখেন, মিস্ত্রিগুলো আসলে আমার নিজের লোক, আমার এলাকার এবং কি আমার খুব কাছের লোক। তারা কাজগুলা খুবই সুন্দর এবং দারুণভাবে কাজগুলা করে। তবে আমরা খামারি বা আমরা যারা আছি, তারা আসলে মরি মিস্ত্রির কাছে গিয়ে, কিছু করার নাই। এখন মিস্ত্রি আমি মনে করছি যে 3 থেকে 4 রোজ শেষ হয়ে যাবে। এখন থেকে নেই, 7 থেকে 8 রোজ লাগবে। আর কম 7 রোজ লাগুক 8 রোজ লাগুক, তাতে বড় কথা না। আমার কাজ আশা করি একটানা শেষ করবো। এবারের এই সুযোগে একটানা শেষ না করলে আর পুনরায় কাজ শেষ করতে পারবো না, সেটা আমি ভালো করে জানি। যেহেতু একবার ব্রেক দেওয়ার কারণে এ পর্যন্ত আর কাজ স্টার্ট 2 মাস 2.5 মাস হয়ে গেছে, আর শুরু করতে পারিনি। সো এবার আর ব্রেক দেবো না, এবার ইনশাআল্লাহ একটানা কাজটাই করবো। সো যে কথা সে কাজ। মিস্ত্রি তাদের মতো কাজ করে যাচ্ছে। প্রথমে তারা সাইডের ওয়ালগুলা যেগুলা দেওয়ার দরকার ছিল এগুলা দিয়ে দেন তারা সারির কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে। দুপুরের খাবার আগেই ওয়ালের কাজ শেষ করে দেন দুপুরে খাবারের পরে চারির কাজটা ধরেছে। চারির যে ওয়ালগুলো আছে, মাপগুলো আছে, সবগুলো সঠিকভাবে দিয়ে তারা প্রাথমিক যে নকশাটা আছে বা একটা দাপ আছে, দাপটা তৈরি করতেছে। তৈরি করার পরে দেন এটা কাজ করে তারা আজকের মতো বিদায় নেবে এবং আগামীকালে এসে আস্তর মাস্তর যা আছে যাবতীয় কাজ এবং ফ্লোর ড্রায়ারের কাজ এগুলো করবে। আশা করি 2 থেকে 3 রোজের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারবো। তবে আমার টার্গেট হলো 3 বা 4 রোজের মধ্যে কাজটা সম্পূর্ণ করার। বেশি হলে আমার জন্য একটা বড় কষ্টকর হয়ে যাবে। তো মিস্ত্রিরা নিজের মতো কাজ করতেছে। আমার বাবা মা সকলে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে এটা সঠিকভাবে করছে কিনা, কারণ আমি নতুন পার্সোনালি। সো আমার একটা মাপ আছে, একটা ইয়ে আছে যেভাবে করতে হবে। সো আমার মন মতো না হলে আবার কাজ ভালো লাগে না। সো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যেভাবে করবো। যদিও তারা অভিজ্ঞ, তারা প্রতিনিয়ত কাজ করে, তারপর নিজের বুঝ মতো কাজ না করতে পারলে আসলে ভালো লাগে না। তো তারা কাজ করতেছে, আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম। এই পর্যন্ত আমাদের খামারের আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ খামারের কাজ শেষ হওয়ার পর আপনাদের সামনে ধীরে ধীরে সবকিছু তুলে ধরবো যে খামারের খরচ কতটুকু। ভাই আমি অবস্থা খারাপ। আমি যে বাজেট নিয়ে নামছি ভাই খামারের কাজ করার জন্য, এই বাজেটের গিয়েও ভাই আর মোটামুটি ডাবল বাজেট আমার যাওয়ার পথে। কিছু করার নাই, সম্পূর্ণ আপনাদের ভিডিও মাঝে তুলে ধরবো। তবে শান্তি লাগে ভাই, শান্তি। যখন এই খামারের কাজটা শুরু করেছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, টাকা যাক পয়সা যাক যা যাক না কেন, তবে শান্তি লাগতেছে যে আসলে নিজের কাজটা নিজে করতেছি। মিস্ত্রি কাজ করতেছে আর আমি দাঁড়িয়ে দেখতেছিলাম, বাবা দেখতেছে, বাবাও সাথে সাথে কাজ করতেছে। কখনো এই টাইনেতে কখনো বাড়ি তো এই লোকটা আসলে কখনো বসে থাকার লোক না। এই লোকটাকে যতই বলে কাজ করা লাগবে না, সে কাজ করবে। সে যুগালের মতো কাজ করতেছে, এই এনে নিতেছে, বালু এনে নিতেছে, সিমেন্ট এনে নিতেছে, এই করতেছে সেই করতেছে। সে বসে থাকার কোনো উপক্রমে তার নাই। যত কষ্ট হোক না কেন সে কাজ করবেই। যাই হোক, সে করতেছে আর মিস্ত্রির কাজ করতেছে। মিস্ত্রির কাজগুলো মোটামুটি প্রথম দিনের কাজটা তারা একটা চারির প্রথম ওয়ালগুলা গাঁথুনি দিয়েছে, পরবর্তী চারির একটা ধারণা তৈরি করছে, একটা পর্যায়ে নিচ্ছে। নেওয়ার পরে সাইডের যে আপনার কাজগুলো আছে, যে ওয়ালগুলা চারির ভিতরে এগুলো আস্তর করতেছে, কারণ প্লাস্টার না করলে চারি ডালা দেওয়া যাবে না, কিছু করা যাবে না। তার মধ্যে আমার ছোট ভাই হাজির ইট নিয়ে, ইটের শট ইট নিয়ে আসছে আমার ছোট ভাই। দেখেন সে কি বলে। আমার ছোট ভাই, হ্যাঁ রে, ফোন দিতে দিতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আমি আছি আলাইন ভাই, অবশেষে সে ফোন সাথে নাই, এই কারণে ফোন ধরতাম পারছি না। অবশেষে ইট নিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ তারপরে আসার জন্য আর কি। আমার এই আইছে আমার এই যে বিশিষ্ট সমাজসেবক, আমাদের সুনামধন্য সম্মানিত কাদের চাচা, কাদের মামা, সে মাত্র লাঞ্চ করে আসছে। কাদের মামা শুনলে আনি, হ্যাঁ কত লাগে মামা? আয় হায় কোন কি
আপনি কয় দূর ঘুরেছেন এটা কোন আমি 75 দূর ঘুরেছি 50 দূর ঘুরেছি আপনি যাক যাক পানি লাগে দিন কোনো সুযোগ না ঠিক আছে তো আমি যে টানলে আমি গোটা রান্ধে তো তোমার ভাই আমার হকির বানাইছো তুমি তুমি তার বান্ধবের জীবনে আর জীবনে ফারামনি